যে বিষয়টা আসলে প্রথমে জানতে চাই, অন্য দলগুলো অর্থাৎ বাংলাদেশ এবং আফগানিস্তান বাদে অন্য যে ৬টা দল এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে, তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দ্বিপাক্ষিক অথবা ট্রাইনেশন সিরিজ খেলেছে ৫০ ওভার ফরম্যাটে, যেখানে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল খেললো এবং পরবর্তীতে ৫০ ওভারের লিগ খেলছে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে গিয়ে। ব্যাপারটা কি একটু উল্টো হয়ে গেল কিনা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য? না, ডেফিনেটলি আমরা কিন্তু দেখছি যে গত প্রায় ৩ বছর যাবত এই পবিত্র রমজান মাসেই কিন্তু প্রিমিয়ার ডিভিশনটা হচ্ছে। তো এটা কিন্তু আসলে ক্রিকেটারদের জন্য কিন্তু খুবই টাফ। এই বছর তো আপনার ঠান্ডাটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু একটু ঠান্ডা রয়েছে, বাট গত ২ বছর কিন্তু এত টাফ ওয়েদার ছিল, আসলে কিন্তু প্রিমিয়ার ডিভিশনটা কিন্তু ক্রিকেটারদের জন্য অনেক কষ্টকর হয়। দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন যে আপনার যে প্রিমিয়ার ডিভিশনের জায়গায় যদি আমরা বিপিএল করতে পারতাম, আসলে এই জায়গাটা কি শুধুমাত্র বিপিএল তো শুধু আমাদের জন্য না, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার গুলো দেখতে হয়, ওভারসিজ প্লেয়ার গুলো কখন ফ্রি থাকে সবকিছু সমন্বয় করে কিন্তু করতে হয়। যদিও এবার ওভারসিজ প্লেয়ার, রিনাউন ওভারসিজ প্লেয়ারদের উপস্থিতিটা অনেক কম ছিল, তারপরেও আমি বলবো যে যদি প্রিমিয়ার ডিভিশনের সময় বিপিএলটা সম্ভব হয় তা এটা কিন্তু ভালো, এই প্রস্তাবনা কিন্তু ভালো, কিন্তু আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে সবকিছুর সঙ্গেই কিন্তু সমন্বয় করে আন্তর্জাতিক ক্যালেন্ডারের ক্ষেত্রে একটা সংকট তো থাকে। যদি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তো সেক্ষেত্রে বিপিএল আয়োজন করা সম্ভব না, সেক্ষেত্রে ন্যাশনাল টিমের প্লেয়াররাই তো বিপিএলটা খেলতে পারবেন না। সেক্ষেত্রে বিকল্প কি চিন্তা করা যেত? অর্থাৎ হয়তোবা আরো দ্রুত তো বিপিএলটা শেষ করা যেতে পারতো, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরো বেশ কিছুদিন অনুশীলনের সুযোগ পাওয়া যেত। প্রস্তুতির ঘাটতিটা একেবারেই বেশি হয়ে গেছে কিনা, সেই ঘাটতিটা মূল সমস্যা হয়ে দেখা দিয়েছে কিনা? খালেদ, আপনি যদি দেখেন আমরা টিম চ্যাম্পিয়ন ট্রফিতে আমাদের পারফরমেন্স যখন খারাপ হয়েছে, তারপর কিন্তু কোচিং স্টাফরা মুখ খুলছেন তারা পর্যাপ্ত সময় পাননি। আমরা অনেকেই বলছি পর্যাপ্ত সময় পাইনি, আসলে কিন্তু পর্যাপ্ত সময় কিন্তু ছিল না। একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাওয়ার সময় যেই প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতিটা কম ছিল। বাট এই প্রস্তুতিটা সম্পর্কে কোচিং স্টাফের আরো আগে থেকেই সচেতন হওয়া উচিত ছিল, যে বিপিএল এর সঙ্গে সমন্বয় করে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলোয়াড়দের কিভাবে প্রস্তুতি গ্রহণ করা যায়। আমার মনে হয় যে বাংলাদেশ সম্পর্কে যদি কথা বলতে চাই তাহলে অনেক কিছুই বলতে হয়। হ্যাঁ, শুভ সকাল বলেছেন, শুভ সকালে অনেক কিছু কিন্তু বলার ইচ্ছেও হয় না, কাটিয়ে ওঠে না। আপনি দেখেন, হ্যাঁ, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সেমিনারে গিয়েছিলাম, হয়তো আরেকদিন বলবো অনেক বড় করে। আফগানিস্তানের কি প্রস্তুতি ছিল খালেদ ভাই, আমাকে কি একটু জানাবেন? আমাদের মিটিং এ আফগানিস্তানের একজন রিনাউন ক্রিকেটার, সবচেয়ে টপ রেটেড ক্রিকেটার আমাদের মিটিং এ ছিলেন। তিনি আফগানিস্তান ক্রিকেটের যে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন, খালেদ ভাই সত্যি অবাক হওয়ার মতো, অনেক কষ্ট পাওয়ার মতো ব্যাপার হবে। ওখানকার ক্রিকেটাররা কি পরিমাণ ফাইট করছে, ডোমেস্টিক ক্রিকেটে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কিছুই নেই, ক্রিকেটারদের অর্থ প্রাপ্তি বলেন, প্র্যাকটিস ফ্যাসিলিটিস বলেন, কিছুই নেই। সে তুলনায় কিন্তু আমাদের এখানকার অবকাঠামো কিন্তু অনেক বেশি শক্তিশালী। কাজেই আমাদের পারফরমেন্সটা ডেফিনেটলি, আমাদের প্রস্তুতি কম ছিল, কিন্তু প্রস্তুতিটাকে কোনো প্রকার অজুহাত দেখালে কিন্তু হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলবো, সেটা কিন্তু অনেক দীর্ঘদিনের প্রস্তুতি কিন্তু ছিল। কাজেই বলতে চাই যে আমাদের ক্রিকেটটা যেভাবে রয়েছে সেভাবে যদি ক্রিকেটটা চলে তাহলে কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে যাব। আমাদের কিন্তু এখন ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে সাংগঠনিক জায়গায়। আমরা প্লেয়ারদের অনেক বেশি রেসপন্সিবিলিটিস থাকে, সেই সঙ্গে আমাদেরও প্লেয়ারদের জন্য সকল প্রকার প্রস্তুতি এবং অবকাঠামো সুনিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।